সে বছর খুব বর্ষা হয়, একটানা 7 দিন বৃষ্টি হয়েছিল। এমন এক বৃষ্টির রাতে ওই মহিলা সবার বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। দরজা খুলে যখন ওই মহিলাকে সবাই দেখতে পায়, তখনই সবাই দরজা আটকে দেয়। ও অনেক অনুরোধ করে একটু সাহায্যের জন্য। এক ঘরে করে দেওয়া পরিবার বলে কেউ ওই মহিলাকে সাহায্য করেনি। ওই মহিলা এই বৃষ্টির দিনে কেন সবার দ্বারে দ্বারে ঘুরেছিল জানিস? ওর একমাত্র ছেলে অনেক দিন ধরে অসুস্থ ছিল। গ্রামের বদ্যি কবিরাজ তার চিকিৎসা করতে অস্বীকৃতি জানায়। এদিকে ওর ছেলের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। কি এক রোগের জন্য ওর সারা শরীর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে, আর শরীরে ছোট ছোট ক্ষত ছিল। ছেলেটাকে বাঁচানোর জন্য সেদিন রাতে বৃষ্টির মধ্যেই এই গায়ের প্রতিটা ঘরে দৌড়েছিল সে, কিন্তু কেউ কোনো সাহায্য করেনি। বাচ্চাটার আর শেষ রক্ষা হয়নি। একদিন হাট থেকে বাড়ি ফেরার পথে গ্রামবাসীদের মধ্যে কিছু লোক দেখতে পায় ওই মহিলার বাড়ি থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছে। গ্রামবাসীরা বিষয়টা স্বাভাবিক বলেই ধরে নিয়েছিল, হয়তো রান্নাবান্নার কোনো কাজ চলছিল। কিন্তু বিষয়টা মোটেই স্বাভাবিক ছিল না। দু তিন দিন বাদেই ওই বাড়ির চারপাশে বীভৎস পচা গন্ধ বেরোনো শুরু করে। গ্রামবাসীরা ওখানে গিয়ে দেখতে পায় সেই মহিলার পোড়া পচা দেহ পড়ে রয়েছে। হয়তো সে আত্মহত্যা করেছিল। এরপর তেমন কিছুই ঘটেনি, কিন্তু একদিন আবার খুব বৃষ্টি হয়। ঠিক তার পরদিন একটা মৃতদেহ পাওয়া যায়, যার পুরো শরীরে ছিল ক্ষত। তার পরের দিনও সেই একইভাবে আরেকটা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। গ্রামবাসীদের কেউই বুঝতে পারে না পরপর দুদিন এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ কি। গ্রামবাসীরা সাধু বাবার কাছে গেলে তিনি জানান, অতৃপ্ত প্রেতের কাজ এসব। নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল সে, তারই কাজ সব। এই গ্রামের মানুষের উপর প্রচন্ড ক্ষোভ। গ্রামের সবাইকে শেষ না করে ও থামবে না, আর ওকে শেষ করা প্রায় অসম্ভব। কি বলছেন বাবা? তাহলে আমাদের কি হবে? একটাই উপায়, তোরা রাতে কেউ বাইরে বেরোবি না। গ্রামের সবাইকে জানিয়ে দিবি রাতে যেন কেউ বাইরে না বেরোয়, নইলে ওর তাণ্ডব কেউ থামাতে পারবে না। আমি এক গুপ্ত সাধনায় যাচ্ছি, ফিরে এসে এর সমাধান করব। মনে রাখবি, যত কঠিন মুহূর্তই আসুক না কেন, রাতে কেউ বাইরে বেরোবি না। গ্রামবাসীদেরকে সাধু বাবার নির্দেশে সতর্ক করার পর সে বছর আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ঘটনাটা ওখানেই শেষ ছিল না। বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই মর্মান্তিক ঘটনা। একটার পর একটা লাশ এদিক ওদিক পড়ে থাকতে দেখা যেত। কিছুদিন পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে উঠেছিল। পরের বছর আবার সেই ঘটনা ঘটল। সে বছরও অনেক মানুষ মারা গেল। এক পর্যায়ে গ্রামবাসীরা বুঝতে পারে শুধুমাত্র বর্ষাকাল আসলেই এমন ঘটনা ঘটে। তারপর থেকে বর্ষাকাল আসলেই সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে যায় না। এবছরও বর্ষাকাল আসতেই ও আবার ফিরে এসছে। তুই অনেকদিন বাদে মামা বাড়িতে বেড়াতে এসছিস। আমি তোকে চলে যেতে বলবো না, সবই শুনলি। এখানে যত